আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। সারা রাত কাজ করছি। আমি আবার নাইট শিফট আমার ডিউটি। সারা রাত কাজ টাজ করার পরে বাসায় গেলাম। আমার বাসা হচ্ছে দোকানের নিচে বাসা। বাসায় আসার পরে দেখলাম সকালে নাস্তা করার মতো কিছুই নাই। পরে হাঁটতে হাঁটতে একটু বের হইলাম যে না একটু দোকানে যাই কিছু নিয়ে আসে। এমনি তো রেস্টুরেন্টে কাজ করি, আমাদের সব স্যান্ডউইচ, আসলে সব সময় স্যান্ডউইচ খেতে ভালো লাগে না, তো ডিফারেন্ট কিছু খাইতে ইচ্ছা করে। তো একটু হাঁটা শুরু করলাম আমাদের দোকান থেকে, আমাদের রেস্টুরেন্ট থেকে যে দোকানে যাব, বাকালা বলে। আহ, এটা যাইতে কমসে কম তো 15 মিনিট হাইটা যাইতে হয়। যাওয়ার সময় তো ভালোই আমরা যাই। আহ, অনেক নিচু জায়গায় যাইতে হবে, কিন্তু আসার সময় একটু কষ্ট হয়। সে ঢালুর উপর দিয়ে উঠে আসতে হয়। যাইতেছি তো ভালোই, বাট আসার সময় একটু কষ্ট হয় আমার এখানে আসতে। তারপরেও কিছু করার নাই, দোকানে যাইতে হবে যদি কিছু কিনতে হয়। তারপরে আসলে এই আলবাহা যে এটা আছে, শহরটা আছে, খুবই চমৎকার একটা শহর, ট্যুরিজম এলাকা। এখন এই জেদ্দাতে অনেক গরম, রিয়াদে অনেক গরম, প্রচুর গরম, বাট এইখানে কোনো গরমই নাই, একদম ঠান্ডা। এই যে আইসা পড়লাম, একটা পেট্রোল পাম্প আছে, এটার পাশে একটা দোকান আছে, এখানে আসলাম মাত্র। এখানে আসার পরে দোকান থেকে কিছু কেনাকাটা করলাম। কিছু কেনাকাটা করার পরে বাসায় যা নাস্তা করব, তারপরে খাওয়া দাওয়া কইরা, নাস্তা কইরা, তারপরে হয়তো একটু রেস্ট নিয়ে আবার ঘুমায় যাবো। সকালে আবার 6টার ডিউটি আছে। কিন্তু এইখানের খাবারের দাম অনেক। আগে তো সৌদি আরবে অনেক কম দাম ছিল সবকিছু, বাট এখন অনেক দাম সবকিছু। ইচ্ছা তো করে সব টাকা পয়সাই খরচ করি, বাট কি করার, কিছু করার নাই, টাকা অবশ্যই রাখতে হবে। এই জন্য এখানে আসলাম। তারপরে আর কি, এই দেখতেছি এটা এটা হচ্ছে বারবিকেন, একটা ড্রিঙ্কস আছে। এটাই আমি বেশিরভাগ সময় এই ড্রিঙ্কসটা খাই। এটার দাম হচ্ছে যে 2 রিয়াল। বাংলাদেশি টাকায় সর্বোচ্চ হবে 64 টাকার মতো। তারপরে এই যে দোকানে আসলাম, আসার পরে এই যে বিস্কুটটা আছে, এটা হচ্ছে বিস্কুটটা দাম হচ্ছে 3 রিয়াল। যাক, নেওয়া শেষ, সবকিছু নিয়ে নিছি। এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাইতে যাইতে দেখলাম রাস্তার মাঝখানে একটা ফুল গাছ আছে, ফুলটা অনেক সুন্দর। এই পারের থেকে ওই পারে যাইতেছি। আবার এই যে যতক্ষণ হাইটে আসলাম 15-20 মিনিট, এখন আবার এই 15-20 মিনিট পাহাড়ের মতো উঁচু জায়গা দিয়ে হাইটে যেতে হবে আমাদের। এই আল বাহা যেখানে এখন আছে আমি থাকি আর কি, জেদ্দার থেকে প্রায় 7,500 ফুট উপরে আর কি, পাহাড়ের উপরে এই আল বাহা, এই শহরটা অনেক সুন্দর শহর। এই পর্যন্ত এখানে আসার পরে আসলে অনেক ট্যুরিজম মানে স্পট আছে, কোথাও যাইতে পারিনি। আসলে যেখানে কাজ করি এখানে আমার ডিউটিটা হচ্ছে রাত্রে, মানে সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত কাজ করার পরে এরপরে আর ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গাই নাই। মানে এই যে এখন আসছি বাসায় এসে, সকালে তার ঘোরার কোনো মানে মানে কোনো মানে ঘুরতে তো সকালে আর কোথায় করতে যাবো। সকালে আসলাম, এসে যে ঘুমাইতে যাবো, একটু পরে ঘুম আসবো, বাসায় যায় ফ্রেশ ট্রেশ হয়ে সেই ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় বিকেল 4টা 5টা, 4টা 5টা বাজে ঘুম থেকে উঠি। ওঠার পরে ফ্রেশ হয়ে 6টার মধ্যে আবার দোকানে যাইতে হয়। এখানে হঠাৎ করে আবার ক্যামেরাটা একটু নিচে নামাই দিছি, কারণ সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসতেছিল। ওরা আবার দেখলে জিজ্ঞেস করবে যে তুই কি ভিডিও করতেছে, ওরা ভাবে মনে হয় ওদেরকে ভিডিও করি আমরা। ঠিক আছে, সবাই দোয়া রাখবেন। আজকের মতো এই বাসায় চলে আসছি, আর বেশিক্ষণ নাই। আল্লাহ যদি বাঁচায় আবার কখনো ভিডিও বানাবো। সবাই দোয়া রাখেন আমার জন্য। আর কি বলবো, এখন বাসায় যাব আর কি। বাসায় আসতে আর মাত্র আমার
1-2 মিনিটের মতো লাগবে।